2009 সালে বাংলাদেশে পিলখানার যে হত্যাকাণ্ড হয়েছে, এই পিলখানার হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। 2013 সালের শাপলা চত্বরের ঘটনায় নিহতদের সুষ্ঠু বিচার আমরা চাই। 2021 সালের মোদি বিরোধী আন্দোলনের নিহতদের বিচার আমরা চাই। 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। এবং বিগত বছরগুলোতে রাজনৈতিক সহিংসতা, গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত বিচার আমরা চাই। কারণ বিচারহীনতার সংস্কৃতি কোনো রাষ্ট্র সাব্যর পরিচয় হতে পারে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই শহীদের আত্মমর্যাদা রক্ষা হবে এবং জনগণের আস্থা ফিরে আসবে। আমার শেষ কথা, বাংলাদেশ থেকে যে ফ্যাসিবাদ আমরা বিদায় দিয়েছি, সেই ফ্যাসিবাদ যেন কখনো পুরনো রূপে অথবা নতুন কোনো রূপে যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমরা সকলে সোচ্চার থাকব। এবং জাতীয়তাবাদী দল বিএনপিকে বলবো, অচিরেই সমস্ত হত্যাকাণ্ডের বিচারগুলো আপনারা সমাপ্ত করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সাদাকাল্লাহুল আযীম। আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত আলেমী দ্বীন, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, আজ কুমিল্লাবাসী শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে পেয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। বর্তমানে যে মাস চলতেছে, জুলাই মাস, এই জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মারক। এই জুলাইয়ের গণ আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, বৈষম্যহীন এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া। জুলাই বিপ্লবের চেতনা ছিল স্বৈরাচার কোনো ফ্যাসিবাদ মাথা চারা দিয়ে উঠতে যেন না পারে। এই দেশের ছাত্র জনতা, আলেম, ওলামা এবং সাধারণ মানুষের বুকের তাজা রক্ত দিয়ে যেই সংগ্রাম আমরা করেছি, সেই রক্তের মর্যাদা রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব এবং জাতীয় দায়িত্ব। আজ এই নাগরিক সমাবেশ থেকে আমি আমার দৃঢ় কণ্ঠে বলতে চাই, প্রয়োজনে জীবন দিয়ে হলেও আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখবো ইনশাআল্লাহ। আমি জুলাই আন্দোলন সহ গত 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের আন্তরিক শ্রদ্ধা জানাই। বিশেষভাবে আমাদের সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আহ্বান করতে চাই, আপনারা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সাথে কখনোই গাদ্দারি করবেন না। সুষ্ঠু বিচারের মাধ্যমে এই জাতিকে সুন্দর বিচার ব্যবস্থা করে দিবেন। আমরা চাই 2009 সালে বাংলাদেশে পিলখানার যে হত্যাকাণ্ড হয়েছে, এই পিলখানার হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। 2013 সালের শাপলা চত্বরের ঘটনায় নিহতদের সুষ্ঠু বিচার আমরা চাই। 2021 সালের মোদি বিরোধী আন্দোলনের নিহতদের বিচার আমরা চাই। 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। এবং বিগত বছরগুলোতে রাজনৈতিক সহিংসতা, গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত বিচার আমরা চাই। কারণ বিচারহীনতার সংস্কৃতি কোনো রাষ্ট্র সাব্যর পরিচয় হতে পারে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই শহীদের আত্মমর্যাদা রক্ষা হবে এবং জনগণের আস্থা ফিরে আসবে। আমার শেষ কথা, বাংলাদেশ থেকে যে ফ্যাসিবাদ আমরা বিদায় দিয়েছি, সেই ফ্যাসিবাদ যেন কখনো পুরনো রূপে অথবা নতুন কোনো রূপে যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমরা সকলে সোচ্চার থাকব। এবং জাতীয়তাবাদী দল বিএনপিকে বলবো, অচিরেই সমস্ত হত্যাকাণ্ডের বিচারগুলো আপনারা সমাপ্ত করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।